এশিয়া কাপে আবারও নাটকীয় এক ঘটনার জন্ম দিল পাকিস্তান। পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরু হয়েছিল বিতর্কের মধ্য দিয়েই। ভারতের বিপক্ষে হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিল পাকিস্তান দল। এমনকি পাইক্রফটকে দায়িত্ব থেকে না সরালে ম্যাচে না খেলার হুমকিও দিয়েছিল তারা। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাইলে খেলা শুরু হয়, তবে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর। কিন্তু নাটক শেষ হয়নি সেখানেই। খেলার মাঝে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ষষ্ঠ ওভারে আমিরাতের ইনিংস চলাকালীন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিস এক অসতর্ক থ্রো মারেন। লক্ষ্য ছিল বোলার সাইম আইয়ুব, কিন্তু বল গিয়ে আঘাত হানে অনফিল্ড আম্পায়ার রুচির পল্লিয়া গুরুগের মাথায়। ঠিক বাম কানের পেছনে লাগে তার। মুহূর্তেই খেলা থেমে যায়। আম্পায়ার ব্যথার জায়গায় চেপে ধরেন। মাঠে ছুটে আসেন পাকিস্তানি খেলোয়াড় আর ফিজিও। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কনকাশন সতর্কতায় মাঠ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কান আম্পায়ার পল্লিয়া গুরুগে। তার জায়গায় দায়িত্ব নেন বাংলাদেশের গাজী সোহেল। ভাবুন তো, যদি উইকেট কিপারের বদলে কোনো ফিল্ডারের শক্তিশালী থ্রো সরাসরি মাথায় লাগতো, তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারত। ঘটনার রেশ কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচে জয় পায় পাকিস্তান। আমিরাতকে তারা হারায় 41 রানে, আর এই জয়ের মাধ্যমেই সুপার ফোরে জায়গা করে নেন সালমান আগার দল। অনেকেই এই ব্যাপারটি নিয়ে ঠাট্টা করে বলছেন, ম্যাচ রেফারিকে না সরাতে পারলেও পাকিস্তান আম্পায়ারকে সরিয়ে দিয়েছেন মাঠ থেকে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে পাকিস্তান শেষ করেছে তাদের গ্রুপ পর্বের খেলা। একই গ্রুপ থেকে সেরা 4-এ উঠেছে ভারতও। অর্থাৎ 21 সেপ্টেম্বর আবারও দেখা যাচ্ছে ভারত পাকিস্তান মহরণ। এখন দেখার বিষয়, সেই ম্যাচকে ঘিরে আবার নতুন কোনো নাটক জন্ম নেয় কিনা। দর্শক হিসেবে আপনি কি ভাবছেন? পাকিস্তান বল থ্রু কাণ্ডে সেটা কি শুধুই কাকতালীয়, নাকি জেনে বুঝেই থ্রো করেছিলেন মোহাম্মদ হারিস? কমেন্টে মতামত দেখতে চাই, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।